আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদের জন্য দারুণ সুখবর রয়েছে। অতঃপর নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে। স্থানীয় সরকার নির্বাচন, চেয়ারম্যান মেম্বার ইলেকশন এর চূড়ান্ত তারিখ হয়েছে আজকে। ভিডিওটি শুরু করার আগে একটি কথা, আপনারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। আপনারা জানেন যে 5 আগস্টের পর চেয়ারম্যান মেম্বার সব সিলেটের বর্ডার দিয়ে ভারতে পালিয়ে গেছেন। বেশিরভাগ চেয়ারম্যান মেম্বার পলাতক আছেন, ভারতে চলে গেছেন, কেউ বা বিভিন্ন দেশে চলে গেছেন, কেউ কোটি টাকা খরচ করে ভারতে চলে গেছেন, কেউ বা দেশে আছেন, আত্মগোপনের কারণে মামলা হয়েছে। সেজন্য চেয়ারম্যান কার্যালয়গুলো মূলত খালি পড়ে আছে। চেয়ারম্যান কার্যালয়ের দায়িত্ব দিয়েছিলেন ডিসিদেরকে, কিন্তু ডিসিরা ঠিকমতো দায়িত্ব পালন করতে পারতেছেন না। ডিসিরা একটু চাপে পড়ে গেছে, সেজন্য তারা দায়িত্ব পালন করতে পারতেছেন না। কারণ তাদেরও একটি দায়িত্ব আছে, ডিসিদের একটি বড় দায়িত্ব আছে। তারা সেই দায়িত্ব রেখে এসে চেয়ারম্যান কার্যালয়ে এসে জনগণকে সেবা দিতে পারতেছেন না। সেজন্য ডক্টর মোহাম্মদ ইউনূস ভাবলেন চেয়ারম্যান কার্যালয়গুলো সচল রাখার জন্য দ্রুত একটি স্থানীয় সরকার নির্বাচন দেওয়ার জন্য। কিন্তু বিএনপি চাচ্ছে আগে জাতীয় নির্বাচন দেওয়ার জন্য। আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দিন, আপনারা কি জাতীয় নির্বাচন আগে চান নাকি স্থানীয় সরকার নির্বাচন আগে চান? কমেন্ট বক্সে জানিয়ে দিন। তো সেই চেয়ারম্যান কার্যালয়গুলো খালি পড়ে থাকার কারণে ডক্টর মোহাম্মদ ইউনূস ভাবল দ্রুত একটি স্থানীয় সরকার নির্বাচন দেওয়ার জন্য। এছাড়া গ্রামে চুরি ডাকাতি বেড়ে গেছে, সেজন্য স্থানীয় সরকার নির্বাচন খুবই জরুরি হয়ে পড়ছে। কারণ স্থানীয় সরকার যে ব্যবস্থা আছে সেখানে চেয়ারম্যান কার্যালয়গুলো তো ডিসিদেরকে নিয়োগ দেওয়া হয়েছিল, কিন্তু ডিসিরা দায়িত্ব পালন করতে পারতেছেন না। সেখানে প্যানেল চেয়ারম্যান দেওয়া হয়েছে, কিন্তু প্যানেল চেয়ারম্যান ঠিকমতো দায়িত্ব পালন করতে পারতেছেন না। সেজন্য জরুরি হয়ে পড়ছে চেয়ারম্যান মেম্বারের। সেজন্য একটি স্থানীয় সরকার নির্বাচন করবে খুব দ্রুত ডক্টর মোহাম্মদ ইউনূস। আর এই নির্বাচনে অবশ্যই আপনাকে চেয়ারম্যান হতে হলে বিএ পাস থাকতে হবে। বিএ পাস ছাড়া কেউ চেয়ারম্যান হতে পারবে না। তো বেশ কিছু সংস্কার নিয়ে এসেছে। এর প্রথম সংস্কার হচ্ছে আপনি বিনা ভোটে চেয়ারম্যান হতে পারবেন। অর্থাৎ আপনি যদি বিএ পাস করে থাকেন তাহলে আপনি বিনা ভোটে চেয়ারম্যান হতে পারবেন। বিনা ভোটে কীভাবে বৈধভাবে চেয়ারম্যান হবেন সেটি হচ্ছে, মেম্বার হতে আপনাকে জনগণের ভোটের প্রয়োজন লাগবে, কিন্তু আপনি যদি চেয়ারম্যান হন তাহলে জনগণের ভোটের প্রয়োজন নেই। চেয়ারম্যান হতে হলে আপনাকে মেম্বাররা নির্বাচিত করবেন, অর্থাৎ মেম্বাররা যাকে চাবেন সেই হবে চেয়ারম্যান। এর বাইরে কেউ চেয়ারম্যান হবেন না, অর্থাৎ কোনো ধরনের ভোটের প্রয়োজন নেই। এছাড়া আরও কিছু সংস্কার এনেছেন। সেই সংস্কার হচ্ছে স্থানীয় নির্বাচন সংসদীয় পদ্ধতিতে হবে, অর্থাৎ সংসদীয় পদ্ধতিতে যেভাবে নির্বাচন হয় সেভাবে স্থানীয় নির্বাচনটি হবে। আর জাতীয় নির্বাচনের আগেই স্থানীয় নির্বাচন হবে। বিনা ভোটে আপনারা চেয়ারম্যান হয়ে যেতে পারবেন মেম্বারদের ভোটে। শুধুমাত্র মেম্বারদের ভোট লাগবে চেয়ারম্যান হতে হলে, জনগণের ভোটের প্রয়োজন নেই। তারপর শিক্ষাগত যোগ্যতা অবশ্যই বিএ পাস থাকতে হবে। আরও কিছু সংস্কার আনা হয়েছে, সেটা হচ্ছে নির্বাচন হবে ডিসেম্বর মাসের শেষের দিকে। ডক্টর মোহাম্মদ ইউনূস চেয়ারম্যান মেম্বার নির্বাচন দিবে। তা আপনারা যারা উচ্চশিক্ষিত আছেন তারা প্রস্তুতি নিন চেয়ারম্যান ইলেকশন করার জন্য। তো এছাড়া আরও কিছু সংস্কার আনা হয়েছে, সেটা হচ্ছে আগে টাকা লাগতো 23,000 কোটি টাকা, অর্থাৎ শেখ হাসিনার আমলে নির্বাচন করতে খরচ হয়েছিল 23,000 কোটি টাকা, কিন্তু বর্তমানে লাগবে মাত্র 600 কোটি টাকা। আগে স্থানীয় নির্বাচন সময় লেগেছিল 250 দিন, বর্তমানে লাগবে 40 দিন, 40 থেকে 45 দিন লাগবে, এরকম সংস্কার কমিটি জানিয়েছে। আগে লোক লেগেছিল 19 থেকে 20 লাখ, বর্তমানে লাগবে 8 লাখ। অর্থাৎ যে সংস্কারগুলো করা হয়েছে সেগুলো খুবই ভালো সংস্কার করা হয়েছে। সেগুলোতে কিন্তু বিএনপির আপত্তি আছে। বিএনপি চাচ্ছে যেন স্থানীয় নির্বাচন পরে হয়, জাতীয় নির্বাচন আগে হয়। আমরা একটু বিস্তারিত পড়ে আসি, তাহলে ব্যাপারটি ক্লিয়ার হয়ে যাবেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠান নিয়ে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে। স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো নির্বাচিত জনপ্রতিনিধি না থাকায় সাধারণ মানুষ সেবা পেতে ভোগান্তির মুখে পড়ছেন। এমন পরিস্থিতি বিবেচনায় নিয়ে স্থানীয় নির্বাচন করার বিষয়ে ইতিবাচক অন্তর্বর্তীকালীন সরকার। তবে অংশীজনের সঙ্গে আলোচনার ভিত্তিতে
এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। সম্প্রতি নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের এক জনমত জরিপে উঠে এসেছে ৬৫% মানুষ আগে জাতীয় নির্বাচন স্থানীয় সরকার নির্বাচনের পক্ষে। অর্থাৎ ৬৫% মানুষ চাচ্ছে যেন স্থানীয় সরকার নির্বাচনটি আগে হয়। কমিশন জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের সুপারিশও করছে। তবে আগে স্থানীয় সরকার নির্বাচন করা নিয়ে রাজনৈতিক অঙ্গনে মতবিরোধ আছে। জামাত ইসলামী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি আগে স্থানীয় নির্বাচনের পক্ষে। বিপরীতে বিএনপি সহ কিছু রাজনৈতিক দল চায় আগে জাতীয় সংসদ নির্বাচন হোক। তো দেখতে পাচ্ছেন যে কারা কারা স্থানীয় নির্বাচন আগে চায়, কারা জাতীয় নির্বাচন আগে চায়। তারা বৈঠকে দলের অবস্থান তুলে ধরেছেন। তারা খুব পরিষ্কারভাবে বলেছেন জাতীয় নির্বাচন আগে হতে হবে, এরপর স্থানীয় সরকার নির্বাচন। আগে স্থানীয় নির্বাচন চায় না বাংলাদেশ জাতীয় পার্টিও। বৈঠক শেষে দলটির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ সাংবাদিকদের বলেন, আমরা স্থানীয় নির্বাচন আগে চাই না, কারণ স্থানীয় নির্বাচন দিলে ৪,৫০০ ইউনিয়ন পরিষদে মারামারি হওয়ার আশঙ্কা আছে। ইউনিয়ন পরিষদের নির্বাচনে অনেক বেশি রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। গত সোমবার এক সংবাদ সম্মেলনে স্থানীয় সরকার উপদেষ্টা বলেন, এরপর মূলত বিষয়টি নতুন করে আসেন। অর্থাৎ গত সোমবার আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন যে সরকার স্থানীয় নির্বাচন নিয়ে কথা বলেন, এরপর মূলত বিষয়টি নতুন করে আলোচনায় আসে। তো মূলত স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ মূলত চাচ্ছেন যে আগে যেন স্থানীয় নির্বাচন হয়, পরে সংসদ নির্বাচন হয়। তিনি বলেন, অন্তর্বর্তী সরকার স্থানীয় সরকার নির্বাচন করতে চায়, তবে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে। অংশীজনের সঙ্গে আলোচনার ভিত্তিতে সিটি কর্পোরেশন, পৌরসভা, জেলা পরিষদ, উপজেলা পরিষদ, সিটি কাউন্সিল, পৌর কাউন্সিলের পদগুলোর জনপ্রতিনিধি নেই। জনগণের ভোগান্তির চরম পর্যায়ে পৌঁছেছে। সরকারি কর্মকর্তাদের অনেকেই 2টি করে অতিরিক্ত দায়িত্ব পালন করে যাচ্ছে, ফলে মন্ত্রণালয়ের কাজের এফিসিয়েন্সি কমে গেছে। এছাড়া সরকারি কর্মকর্তাদের জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করার অভিজ্ঞতা নেই। স্থানীয় পরিস্থিতি সম্পর্কেও তারা অবগত নয়। এতে জনসেবামূলক ও দৈনন্দিন দায়িত্ব পালন ব্যাহত হচ্ছে। ফলে নির্বাচন কমিশন প্রস্তুত হলেই স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করা উচিত বলে তিনি মনে করেন। তো ডক্টর মোহাম্মদ ইউনূস আগে স্থানীয় নির্বাচন দিবে, তারপর জাতীয় নির্বাচন হবে। এখানে বলা হয়েছে যে যারা সরকারি কর্মকর্তা আছেন তারা মূলত প্যানেল চেয়ারম্যানের দায়িত্ব পালন করতেছেন, মূলত ডিসিরা প্যানেল চেয়ারম্যানের দায়িত্ব পালন করতেছেন, কিন্তু তারা তাদের দায়িত্ব আছে, অতিরিক্ত একটি দায়িত্ব দেওয়া হয়েছে, সেজন্য তারা পারতেছেন না, সেজন্য সেখানে চেয়ারম্যান মেম্বার জরুরি হয়ে পড়ছে। তো এই ছিল আজকের ভিডিও। আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন।